ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানিও, হ্যাঁ? স্ক্রিনটা দেখা যাচ্ছে একটু জানিয়ে জানো, ঠিক আছে? স্ক্রিন দেখছ? স্ক্রিনটা দেখা যাচ্ছে কি একটু জানিও। দেখো, এর আগের ক্লাসে আমরা বোট এন্ড স্টিমের পার্ট 1 এন্ড পার্ট 2 কমপ্লিট করেছি। আমরা এখন আছি পার্ট 3 তে। তো আমরা এই মুহূর্তে রয়েছি পার্ট 3 তে। তো জাস্ট তাও আমি একটু বেসিক তোমাদের কিছু আইডিয়া দিই যাতে তুমি পার্ট 3 অঙ্কগুলো একটু ভালো করে করতে পারো। বেসিক আইডিয়াটা আমাদের বোট এন্ড স্টিমের যে বেসিক আইডিয়াটা হচ্ছে সেই জায়গাটা। তার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে যদি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। গুড। আমরা তাহলে ক্লাসটা শুরু করছি। বোট এন্ড স্টিম। আমরা এর আগের ক্লাসে কিন্তু আমাদের পার্ট 1 আর পার্ট 2 অবধি হয়ে গেছে। ঠিক আছে? আমরা পার্ট 3 এর আগে ছিলাম। তো পিডিএফ সবগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। সেখান থেকে আমরা সবগুলো পেয়ে যাবে পিডিএফ। আমরা জাস্ট একটু বেসিক জায়গা তোমাদের বলে দিই, যে জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। বোট এন্ড স্টিমে কি থেকে একটা থেকে ডাউন চিন, তখন স্রোতের অনুকূলে কোনো নৌকা বা মানুষ সাঁতার কাটছে বা নৌকা একটা থেকে আসছে। যখন স্রোতের প্রতিকূলে কোনো কিছু যাচ্ছে, এখানে চারটি সিনারিও ব্যবহার করে অলরেডি ডিসকাস, যারা আগের ক্লাসে ছিল না একটু পুরোনো ভিডিওগুলো দেখে নেবে, অলরেডি ভিডিওর লিংক দেওয়া আছে এবং আমাদের অ্যাপেও পরপর দেওয়া আছে। তো চারটি জিনিস এখানে মাথায় রাখবে। এখানে তোমাকে আগে নৌকার গতিবেগ বলে দেবে বা মাঝে সাঁতার কাটা মানুষের বেগ বলে দেবে, কিমি পার, অথবা তোকে স্রোত গতিবেগ বলে দেবে বা কিমি পার আওয়ার। এই দুটো যখন তুমি জানবে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ, সেখান থেকে অনুকূলে গতিবেগ বের করা আর প্রতিকূলে গতিবেগ বের করা কিন্তু খুব সহজ। যখন নৌকা স্রোত যাব অনুকূল নিচের দিকে নামছে, মানে স্রোত আমাকে হেল্প করবে, তাহলে অনুকূল গতিবেগ হয়ে যাবে x প্লাস কিমি আওয়ার, প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে x মাইনাস y কিমি পার। এবার একটা জিনিস দেখো, এই যে জিনিসগুলো এইগুলো হচ্ছে গতিবেগ, x প্লাস y কিমি পাওয়ার আর x মাইনাস y কিমি পার আওয়ার। তো উদাহরণ নিই, ধরো বললো নৌকা গতিবেগ 10 কিমি, স্রোত গতিবেগ 2 কিমি, তাহলে আমার উপরের গতিবেগ কত হবে 12 কিমি পার আওয়ার, আর প্রতিকূলের গতিবেগ কত হবে বিয়োগ করব কিমি পার আওয়ার। এটা জিনিস লক্ষ্য করো, তোমাকে যদি এরকম বলে দেয় যে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ, এটা তো তুমি বের করে নিলে, কিন্তু যদি তোমাকে বলে অনুকূলে যেতে কত সময় লাগবে, প্রতিকূলে যেতে কত সময় লাগবে, তার অনুপাত। ধরো তোমাকে বললো যে একটি নদী
40 কিলোমিটার সেটি নদীতে একটা লোক যাবে, তার নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার আর স্রোতের গতিবেগ 2 কিমি পার আওয়ার, তাহলে তার অনুকূল এবং প্রতিকূল যেতে কত সময় লাগবে তার অনুপাত বার করতে দিল। এবার একটা জিনিস মনে রাখো যে যখনই তুমি অনুকূলের গতিবেগ এনে যাচ্ছ, প্রতিকূলের গতিবেগ এনে যাচ্ছ, অনুকূল গতিবেগ জেনে যাচ্ছ আর প্রতিকূলের গতিবেগ জেনে যাচ্ছ, ধরো আমাকে টোটাল ডিসটেন্সটা বলে দেয়নি যে কতটা পথ পাড়ি দেবে, ধরো এই ব্যাপারটা বলেই দেয়নি, শুধু বলে দিয়েছে কি একটা ছোট্ট অঙ্ক ধরে রাখা বলে দিয়েছে যে একটি নৌকা গতি 10 কিমি পার আওয়ার, স্রোতের গতিবেগ 2 কিমি পার আওয়ার, তাহলে অনুকূলে এবং প্রতিকূলে যেতে যে সময় লাগবে তার অনুপাত। যদি শোনা না যায় বা বেস কেটে যায় এগুলো কিন্তু একটু যাবে, আর যদি সুন্দর অসুবিধা হবে বা বেস কেটে যায়। কোশ্চেনটা ভেরি ক্লিয়ার। একটি নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার, একটি স্রোতের গতি এবং স্রোতের গতিবেগ 2 কিমি পার আওয়ার, কোন একটা নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগবে সেই সময়ের অনুপাত কত, একবার অনুকূলে যাবে একবার প্রতিকূলে যাবে, অনুকূলে যাবে আর একবার প্রতিকূলে ফিরবে, তাহলে অনুকূলে যেতে সময় লাগবে আর প্রতিকূলে ফিরতে সময় লাগবে, সেই সময়ের অনুপাতটা ধরো তোমাকে চেয়েছে। তাহলে আমি যদি অঙ্কটাকে এভাবে ভাবি, আমি যখন নৌকার গতিবেগ নিয়ে স্রোতের গতিবেগ জানি, অনুকূলের গতিবেগ আমি এসে পড়ে নেব, অনুকূলের গতিবেগ হবে যে কোনো একটা বলে দাও তো, নৌকার 10 আর স্রোতের 2, অনুকূলের গতি কত হবে? শোনা যায়? নৌকার 10 আর স্রোতের 2, অনুকূলের গতি কত হবে? স্যার 12 হবে আর প্রতিকূলে 8 হবে। আর প্রতিকূলে হবে 8। তাহলে আমি ডিসটেন্সটা ধরে নিলাম x কিলোমিটার, এই যে যেটুকু পথ যেত সেটা x কিলোমিটার, তাহলে অনুকূলে যখন যেতে হবে তখন কত সময় লাগবে? সময় আমি কি করে বার করি, অলরেডি মিটার ধরে রাখবে, সময় মানে দূরত্ব বাই বেগ, তাহলে সময় আমরা কি করে বার করব? আর অনুকূলে যেতে সময় লাগবে হচ্ছে দূরত্ব কত আমি x ধরে নিলাম আর গতিবেগ আমি জানি অনুকূলে সময় কত, তাহলে x বাই 12 ঘন্টা। আর প্রতিকূলে যে কত সময় লাগবে এটা হচ্ছে সময় কত অনুকূল, আর প্রতিকূলে সে কিভাবে দূরত্ব বাই বেগ, দূরত্ব উপরের সময় x বাই 8 ঘন্টা। তাহলে এবার কি যদি অনুকূল প্রতিকূলের গতিবেগের এই সময়ের অনুপাত বার করতে, এটা সময় হলে এটাও সময় বের হলো, এগুলো যদি সময়ের অনুপাত বার করতে তাহলে কত হলো x বাই 12 x বাই 8, x কেটে গেল, পড়ে থাকলো কত 1 বাই 12 1 বাই 8। যখনই আমি নিজের রকম পেলাম আমি লসাগু দিয়ে গুণ করার চেষ্টা করি, তাহলে 8 আর 12 লসাগু কত হয় 24, 24 দিয়ে যদি গুণ করি তাহলে 8 12 24 দিয়ে গুণ করলে 2 আর 1 এর 24 দিয়ে যোগ করলে 3, তাহলে রূপটা কত হয়ে যাচ্ছে 2:3। কোশ্চেনটা ক্লিয়ার ছিল কি যে অনুকূলে যেতে এবং প্রতিকূলে ফিরতে সময়ের অনুপাত কত লাগবে, তোমাকে বলে দিয়েছিল হচ্ছে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ আমি অনুকূলের গতিবেগ বার করে নিলাম, প্রতিকূলের গতিবেগ বার করে নিলাম, অনুকূল সময় বার করে নিলাম, প্রতিকূলের সময় বার করে নিলাম, সেই সময়ের অনুপাত চেয়েছি, তাহলে এই দুটো ইস্যু করে দিলাম x বাই 12 ইকুয়াল টু ইস টু x বাই 8, x কেটে গেল 12 আর 8 এর লসাগু 24 দিয়ে গুণ করে দিলাম, 24 দিয়ে যখনই আমি গুণ করে দিচ্ছি 24 দিয়ে যখনই আমি গুণ করে দিচ্ছি তখন কি যাচ্ছে আমার জায়গাটা 12 ইনটু 24, 1 এর 12 ইনটু 24 মানে 2 আর 1 ইনটু 24 মানে 3, তাহলে আমার অনুপাতটা বেরিয়ে গেল 2:3। এইটা হচ্ছে যদি আমি বড় করে করতে চাই এই ব্যাপারটাকে, এইবার কিন্তু লার্নিং আমরা যখন টোটাল ডব্লিউবিসিএস এর জন্য যে কোনো কম্পিটিটিভ জন্য আমরা পড়াশোনা করছি, আমাদের কিন্তু দুটো টার্গেট, এক নম্বর টার্গেট হচ্ছে অঙ্কটাকে পড়া এবং দুই নম্বর টার্গেট হচ্ছে অঙ্কটাকে সময়ের মধ্যে, দুটি কিন্তু যদি না পড়া যায় তাহলে কিন্তু পরীক্ষা সফলতাটাই আশা খুব, তাহলে আমাদের অঙ্কটাকে পাঠই হবে এবং সময়ের মধ্যে পাঠতে হবে। তাহলে এবার তাড়াতাড়ি কি করবো এই জিনিসটাকে, এই আরেকটা একটু বড় বিষয়। আমি যাচ্ছি অনুকূল বেগ, আমি এটাকে নিয়ে যাচ্ছি 12, প্রতিকূল বেগ বার করে নিয়ে যাচ্ছি 8।
এবার দেখো এই মনে রাখো গতিবেগের যেটা অনুপাত হবে, গতিবেগের যেটা অনুপাত হবে, যদি সেই জায়গাতে সময়ের অনুপাত চাই, তাহলে ঠিকটা উল্টো করে দেবো, উল্টো। তো এখানে আলটিমেটলি উল্টো হলো, এটা একবার হয়ে গেল, এটা এক হয়ে গেল, উঠে গেল। তাহলে গতিবেগের অনুপাত যা হবে সময়ের অনুপাত হবে উল্টো। তাহলে আমাকে যদি স্রোতের অনুকূলে আর প্রতিকূলে সময় অনুপাতটা চাইবো, অনুকূলের সময় প্রতিকূলের সময়, এটা যদি আমাকে পেয়েছ তাহলে অঙ্কটা কি? আমি কি করবো? আমি বেগের অনুপাতে এটা জাস্ট উল্টো করে দেবো। আমার অনুকূলে বেগ ছিল ব্রো, প্রতিকূলে বেগ ছিল ৮। অনুকূলের সময়ের জায়গায় আমি লিখবো ৮, প্রতিকূলের সময়ের জায়গায় আমি লিখবো ১২। ৪ দিয়ে গেলে কত হবে? 2:3। দেখো অলরেডি একই উত্তর আমি পেয়েছি এখানে 2:3। তাহলে আমার এই সময়গুলো বেঁচে গেল, x/12 x/8 এই সময়গুলো বেঁচে গেল। বুঝলো? অঙ্কটা আমি কি করে তাড়াতাড়ি করে নিলাম, উত্তর আমার বেরিয়ে গেল 2:3। এইটা এক ধরনের অঙ্ক তোমাকে এই স্রোত এবং নৌকার অঙ্ক করতে দেয়। স্রোতের গতিবেগ বলে দেয়, নৌকার গতিবেগ বলে দেয়, যে অনুকূলের গতিবেগের অনুপাত বা অনুকূল আর প্রতিকূলের গতিবেগের অনুপাত, অনুকূল আর প্রতিকূলে কত সময় লাগবে তার অনুপাত, এই বিভিন্ন অনুপাতগুলো তোমাকে দেয়। এটা এক ধরনের ব্যাপার আমি বললাম। এইটুকু বুঝতে অসুবিধা বা কোনো জায়গায় ডাউট দিয়ে হয় তাহলে আমাকে জানাও। এইটুকু জায়গাতে যদি জায়গায় ডাউট গেলে যে আমার ব্যাপারটা কি হলো, যার অনুকূলের গতির জানতাম, প্রতিকূলের গতির জানতাম, সর্বপ্রথম আমি জানতাম নৌকার গতিবেগ আর স্রোতের। সেখান থেকে যোগ করে অনুকূলে গেলাম, বিয়োগ করে প্রতিকূলে গেলাম। ওখান থেকে দূরত্বের অনুপাত, আর এখান থেকে আমার সময়ের অনুপাত হলো, ওখানে আমার সময়ের অনুপাত হয়ে গেল, জাস্ট বেগের অনুপাতটাকে উল্টো করে লিখে দিলাম। এরপর আরেকটা জিনিস তোমাকে অনেক সময় দেখাই, সেটা হচ্ছে এখানে অনুকূল আর প্রতিকূলের বেগটাই বলে দেয়। ধরো এই অঙ্কটাই আমি দিই, আমাকে অনুকূলে বলে দিবে হচ্ছে 12 কি আর প্রতিকূলের কত 8 কি আছে। তাহলে অনুকূল আর প্রতিকূলের দিকটাই যদি আমার বলে দেয়, অনুকূল হচ্ছে 12 কি আর প্রতিকূল হচ্ছে কত 8 কি। দ্বিতীয় সময় তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ। বারবার এর ক্লাসে আমরা আলোচনা করছি, নৌকার বেগ যদি বারবার করতে হয় তাহলে অনুকূল বেগ আর প্রতিকূলের বেগ যদি জানা না থাকে তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে, যোগ করে 2 দিয়ে, তাহলে কি হবে ব্যাপারটা? 12 এটাকে 20/2 মানে আমার দাঁড়িয়েছে কত 10। আর যদি স্রোত পার করতে হয় তাহলে মনে রাখলে বিয়োগ করে 2 দিয়ে 12 থেকে 8 বার গেলে 4, 4 বার 2 মানে 3 বার। এইটা যাবে হলো রেজিস্ট্রেশন বা নৌকার বেগ স্রোতের বেগ। দেখো স্টাইলটাই ছিল 10 মিনিট ছিল নৌকা, 2 মিনিট ছিল স্রোত। আগে যে অঙ্কটা দেখো এটাই ছিল 10 মিনিট ছিল নৌকা, 2 মিনিট ছিল স্রোত। তাহলে এইভাবে কিন্তু আমরা অনুকূল আর প্রতিকূলের গতিবেগ যদি জেনে থাকি সেখান থেকে নৌকার বেগ স্রোতের বেগ বাড়তে পারে। তাহলে এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট আমার। আইদার আমাকে নৌকার বেগ বলে দেবে, স্রোতের বেগ বলে দেবে, সেখানে অনুকূল প্রতিকূল বার করতে দেবে, বা অনুকূল প্রতিকূলের টোটাল বেগটাই বলে দেবে, সেখান থেকে আমাকে নৌকার স্রোত বার করতে দেবে। এই বিভিন্ন ভাবে বিভিন্ন রকম অঙ্ক কিন্তু আমাদের এখান থেকে আসে। তাহলে আমরা আগের ক্লাসে যেটা করেছি, আগের ক্লাসে কিন্তু আমরা পার্ট 1 পার্ট 2 শেষ করেছি। পার্ট 3 34 নম্বর অঙ্ক আগের ক্লাসে আমরা করেছি। আজ আমরা শুরু করব 35 থেকে। আমরা শুরু করব 35 থেকে। এগুলো কিন্তু টাস্ক থেকে আমরা ঢুকেছি। ইজি অঙ্কগুলো অলরেডি আগের দুই ক্লাসে কমপ্লিট হয়েছে। যারা আগের ক্লাসগুলোই ছিল না তোমরা রেকর্ডেড ভিডিওগুলো দেখে নিও, ইউটিউবে দেখবে, লিংক জাস্ট কয়েকটা উপরে করলে দেখবে লিংকটা পেয়ে যাবে ম্যাথের ক্লাসে, ঠিক আছে? বোর্ড অ্যান্ড শিটিং। তাহলে আজকে কিন্তু তোমরা পরবর্তী মানে এটা পার্ট 3 একটু টাফ থাকবে কারণ এই কারণে, কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষাতে জন্য আসে এবং এটা ইজিলি করব। যত থাকো আমাদের অ্যাপ্রোচ হবে কোয়াইট ইজি, খুব সহজে যাতে আমরা করতে পারি। তাহলে 35 নম্বর অঙ্ক, অন ইওর স্ক্রিন, রিড ইট, ট্রাই ইট। স্ক্রিন সামনে দেখা যাচ্ছে 35 নম্বরটা, তাহলে ট্রাই করো সবাই। প্রীতম
স্লিপ লিখতে পারছো তো ভাই? স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে ম্যাপ নাম 35 এটা একটু তোমরা বোঝো যে কিভাবে করা যেতে পারে। হ্যাঁ? কি বলছে ম্যান ক্যান রো 3 80 মিনিট 15 মিনিট ইট টেক 10 মিনিট কভার সেম ডিসটেন্স ডান। মানে টোটাল ডিসটেন্স তার 3 এর 4 লেগেছে, তারপর সময় লেগেছে 15 মিনিট, আর ফিরে এসেছে তারপর সময় লেগেছে 10 মিনিট। ঠিক আছে? আপস্ট্রিমে যখন এসেছে তখন সময় লেগেছে 15 মিনিট, আর ডাউনস্ট্রিমে যখন ফিরে এসেছে তখন সময় লেগেছে 10 মিনিট। আপস্ট্রিমে কি পুলে অবশ্যই বেশি সময় লাগবে। টোটাল ক্ষেত্রে তো জানি 3-4 আসে গেছে, তাদের সময় লেগেছে 15 আর ফিরে এসেছে সময় 10। তাহলে এটা করে করা যাবে, একটা উত্তর কত আছে একটু আপনারা চিন্তা করো অঙ্কটা নিয়ে। হ্যাঁ? করলে ওটা তৃপ্তি দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। অঙ্কটা বললে? চেষ্টা করছি। হ্যাঁ, পড়ো অঙ্কটা। কি কি বলতে চাইছে আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? A man can row 3-4 কিমি আপস্ট্রিম in 4 minutes. এটার বাংলা বলতে পারলে? আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের, আপস্ট্রিম মানে কি? আর বারবার বলবো যারা কিন্তু পুরোনো কাজগুলো করনি অবশ্যই পুরোনো কাজগুলো কিন্তু রেকর্ডেড ভিডিও দেখে নাও। হ্যাঁ, রেকর্ডেড ভিডিওগুলো সমস্ত পরপর আপলোড করা আছে, সময় ধরে রেকর্ডেড ভিডিওগুলো দেখে নাও। পশ্চিমে উপরের দিকে যাওয়া, পশ্চিমে নিচে আসে। কি বলছে দেখো মোটটাই, এ ম্যান ক্যান রো 3-4 কিমি পশ্চিমে 15 মিনিট এন্ড টেক 10 মিনিটস টু কভার সেম ডিসটেন্স ইন বিটুইন। মানে ও যখন উপরে উঠতো টোটাল এতটা ছিল, টোটাল কতটা গেল না 3-4 মিনিট বাদ গেল 3, মানে টোটাল যদি 4 মিনিট আসে বা 3 মিনিট আসতে যাওয়ার সময় সময় লাগলো 15 মিনিট, আর আসার সময় লাগলো 10 মিনিট। দিয়ে কি চেয়েছে আমাকে, চেয়েছে তাহলে রেশিও অফ স্পিড এন্ড স্পিড অফ কারেন্ট, তাহলে স্রোতের গতিবেগ এবং লোকটার গতিবেগের অনুপাত কত, লোকটার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত কত। অঙ্কটা আগে কি হলো, অঙ্কটা ক্লিয়ার হচ্ছে, মানে বুঝতে পারছো কি কি অঙ্ক কি বলে, যেহেতু তোমার এটা ফার্স্ট ক্লাস। সে বুঝতে পেরেছি কিন্তু পারছি না। এবারে তুমি যখন বুঝালে আমাকে বলতে পারো কি বুঝতে চেয়েছো ব্যাপারটা? মানে চাষি মানে উপরের দিকে যাওয়া, মানে খাবার যায় না, ঠিক আছে?
যে অবরোধ যতই মনে হচ্ছে পরিবর্তন খাওয়ানো যায় না, আমাকে কি করতে হবে? অঙ্কটা দেখে প্রথমে লাইন বাই লাইন অঙ্কের মানেটা বুঝতে হবে কি বলতে চেয়েছে। তাহলে আমি প্রথমে হচ্ছে কিমি আপস্ট্রিম 15 মিনিট। তাহলে আপস্ট্রিম মানে কি আমাকে সেটা বুঝতে হবে। আপস্ট্রিম মানে কি বুঝলে দেখি? প্রতিকূল না প্রতিকূল? যেটা তো বুঝছো, ঠিক আছে, ভুল হলেও অসুবিধা নেই, সেটা আমরা আবার ভেরিফাই করে নেব। আপস্ট্রিম মানে তো কি বুঝেছো? স্যার আমি আপনার কথা মাঝে শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে কি? এখন বুঝতে পারছি। না, আপস্ট্রিম মানে কি জানো? মানে আপস্ট্রিম মানে অনুকূল না প্রতিকূল সেটা কি জানা আছে? অনুকূল আপস্ট্রিম মানে প্রতিকূল, ঠিক আছে? আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। আপস্ট্রিম মানে প্রতিকূল। প্রতিকূল মানে কি? সত্যের বিপরীতে যাওয়া। তুমি নৈতিক সাঁতার কেটেছো, সত্যের বিপরীতে যেতে সময় বেশি লাগে না, সাথে যেতে সময় বেশি লাগে। একদম নরমাল, তুমি ম্যাথ ভুলে যাও, নরমাল জিনিস চিন্তা ভাবনা করো। স্রোতের সাথে যে কোনো জায়গাতে বেশি সময় লাগবে না, স্রোতের বিপরীতে যেতে বেশি সময় লাগবে? কম সময় লাগবে, স্রোতের সাথে যেতেই কম সময় লাগবে। স্রোতের সাথে তাহলে স্রোতের সাথে যাওয়া মানে সে কি বলছি, ডাউনস্ট্রিম না আপস্ট্রিম? সেটাকে আমি বলছি ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে অনুকূল মানে স্রোতের সাথে, আর প্রতিকূল মানে স্রোতের বিপরীতে, প্রতিকূল মানে স্রোতের বিপরীতে। এইটা বুঝলে না বুঝলে একটু আগাম লেখা পড়ে গেল ইনিশিয়াল থেকে, ঠিক আছে? একটু বুঝেছো না বুঝছো না? তোমরা একটু আগে করে আবার বলেন, বুঝতে পারি। এই অঙ্কে একটু করার চেষ্টা করো, ততক্ষণ আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করব। দেখো হয়ে গেছে তারা 35 আর 30, এই দুটো করার চেষ্টা করো, ঠিক আছে? এটা যারা আগের অঙ্কগুলো শিখলে এবং ক্লিয়ার যাদের 35 আর 30টা করার চেষ্টা করো। আমি যারা ছিলেন না একটু তাদের উদ্দেশ্যে সেই জায়গাটা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা বল। তাহলে আপস মানে কি বুঝলে? অনুকূল না প্রতিকূল? প্রতিকূল। প্রতিকূল। আর ডাউনস্ট্রিম মানে কি বুঝলে? অনুকূল। অনুকূল। আচ্ছা, অনুকূল মানে স্রোতের সাথে না স্রোতের বিপরীত? স্রোতের সাথে। স্রোতের সাথে। আর প্রতিকূল মানে? বিপরীতে। বিপরীত। আচ্ছা, তাহলে কোথায় সময় বেশি লাগবে, অনুকূলে না প্রতিকূলে? প্রতিকূলে। ভেরি গুড। প্রতিকূলে সময় বেশি লাগে। আচ্ছা, এবার এইখানে এই 60 এর ডিসটেন্স হচ্ছে মানে একটা নির্দিষ্ট দূরত্ব ধরে। এটা ধরো আমরা নৌকা ধরো আমার নদী, ঠিক আছে? নদীকে ধরো আমরা জল হয়েছে থেকে এই। তাহলে আমি একবার এই দিকে যাবো ধরো, ঠিক আছে? বুঝতে পারছো স্ক্রিনটা নদী আর জল হচ্ছে দিকে। তাহলে আমি এই দিকে যাচ্ছি। তাহলে এটা আমি কি বলবো? এটা আপনি বলবেন না ডাউন বলবো? স্রোত তখন আমরা এগিয়ে যাচ্ছি। বলেন, বুঝতে পারিনি। স্রোত হচ্ছে তোমার নিচের দিকে এরকম যাচ্ছে, সেই দিকে যাচ্ছে। তুমি এই পৃথিবী থেকে যেটা শুরু করলে এই দিকে গেলে এই দিকে যাচ্ছে, তুমি যে আলাদা দেখাচ্ছে এই দিকে। তাহলে এটা তুমি ওটা প্রতিকূল মানে সময় বেশি লাগবে, বিপরীতে যাওয়া হচ্ছে। ভেরি গুড, ঠিক আছে? এবার ধরো টোটাল যে ডিসটেন্স আছে, ধরো টোটাল 4 মিনিট যাওয়ার কথা আছে, ঠিক আছে? 4 মিনিট যাওয়ার কথা আছে, কিন্তু তুমি গেলে 3 মিনিট। তার মানে কতটা রাস্তা গেলে? 4 রাস্তা গেলে 3। তোমার ধরো টোটাল যাওয়ার কথা 4 মিনিট, কিন্তু এইখান থেকে যে রাস্তা শুরু করে তোমার এই দিকে যাওয়ার কথা ছিল, টোটাল রাস্তাটা 4 মিনিট। তুমি গেলে কত? 3। তুমি গেলে ধরো 3 মিলে, তাহলে তুমি টোটাল রাস্তা কত অংশ গেলে? তাহলে যাওয়ার কথা ছিল 4 মিনিট, গেলে 3 মিনিট। 3 এ 4 অংশ গেলে এটা বুঝলে না? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। এবার 3 এর 4 অংশ তুমি এক এই দিকে গেলে কি বলে? তুমি একটা বললে এটা প্রতিকূল না অনুকূল বললে, এই দিকে যখন গেলে আমার নদী হচ্ছে সেইটা, হ্যাঁ প্রতিকূল। 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 3 মিনিট তুমি একবার এই দিকে গেলে আবার ফিরে গেলে, তাহলে তো কিছু সময় লাগবে, আবার ফিরতেও কিছু সময় লাগবে। কোন বেশি সময় লাগবে, যাওয়ার সময় না আসার সময়? যাওয়ার সময়। যাওয়ার সময়। এবার কোশ্চেন বলছে যাওয়ার সময় আমার সময় লাগবে 15 মিনিট,
যাওয়ার সময় লাগছে 15 মিনিট, আর আসার সময় লাগছে 10 মিনিট। কি বুঝতে পেরেছি জানি একটু বলি। হ্যাঁ, বুঝতে পেরেছি। দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে তাহলে নৌকা কত স্পিডে চলছিল আর স্রোতের স্পিড কত? স্রোতের এক স্পিড আছে না, এই যে যে বয় তার একটা বিবেগ আছে না নেই? বুঝতে পারলাম না। মানে এই স্রোত যে আমাদের ধরো জল মানে নদী যে স্রোত বয়, স্রোতের একটা গতিবেগ না, বলছো তো গতিবেগ জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গতিবেগ মানে কি? মানে তোমার নরমাল কনসেপ্ট কি গতিবেগ মানে কি? আমরা ধরো স্কুটি চালাও বা সাইকেল চালাও, যাই চালাও, এক বেগে চালাও তো নাকি একটা গতিবেগ নিয়ে চালাও। বা ধরো বাসে যারা, হ্যাঁ, ওটা কিন্তু সেই গতিবেগই বলে। আমি ঠিক মানে গতিবেগই তো বলে সবাই। হ্যাঁ গতিবেগ বলে, বাট জিনিসটাকে ধরো একটা বাস 45 কিমি গতিবেগে চলছে, এর অর্থ কি? মানে 45 কিমি পার আওয়ার বলে না, 45 কিমিতে চালাচ্ছে বা 60 কিমিতে চালাচ্ছে একটি নির্দিষ্ট সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো যে বলছিলে। একটা নির্দিষ্ট সময়ে সেই মানে যাওয়াটাকেই তো বলে, তাই না? হ্যাঁ, তাহলে গতিবেগ মানে কি বোঝা যাচ্ছে? গতিবেগ মানে বোঝা যাচ্ছে হচ্ছে দ্রুত সময়, মানে এই 40 কিমি পার আওয়ার গতিবেগ এর অর্থ হচ্ছে 1 ঘন্টায় 40 কিমি আসতে যাচ্ছে। 1 ঘন্টায় কত কিমি যাচ্ছি? 40 কিমি। বোঝা গেল তাহলে গতিবেগ জিনিসটা কি? আমি যদি বলি 60 কিমি পার আওয়ার গতিবেগ, তাহলে আমি সেম 1 ঘন্টার ধরেই কোন 60 কিমি চলে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? যাওয়া। হ্যাঁ তাহলে গতিবেগ বুঝেছো? আচ্ছা, এইবার আমাকে তুমি বলো, এই যে এইটা অনুকূল আর বিকূল ছিল, তুমি এখনই বললে সময় কোথায় বেশি লাগবে যেতে? সময় কোথায় বেশি লাগবে? যাওয়ার সময় না আসার সময়? যাওয়ার সময়, মানে প্রতিকূলে গেলে সময় বেশি লাগবে আর অনুকূলে কম লাগবে। আচ্ছা, তাহলে আমি জিনিস বলো তো, সময় বেশি লাগছে তার মানে ওর গতিবেগটা কম বেশি? কম। গতিবেগ কম। তাহলে আমার প্রতিকূলে গতিবেগ কম হবে না অনুকূলে গতিবেগ কম হবে? প্রতিকূলেই তো কম হবে আর অনুকূলেই তো বেশি হবে, কারণ স্রোতের ও তো সাথেই যাচ্ছে না। তো এই কারণে গতিবেগের যে বেগের ব্যাপারটা সেটা হয় x মাইনাস y। তাহলে এখানে x হচ্ছে নৌকার বেগ, আর ওই কি y হচ্ছে স্রোতের বেগ। দুটো গুণ হয়ে যায়, বুঝেছো? আমরা বললাম নৌকার বেগ 10 কিমি পার আওয়ার, স্রোতের বেগ 2 কিমি পার আওয়ার। নৌকার 10 কিমি পার আওয়ার মানে কি? যদি 1 ঘন্টা টাইম পেতে তো নৌকা 10 কিমি চলে যেত, যদি জলে কোনো ঘন্টায় 10 কিমি যাচ্ছে। মানে যদি স্রোত না থাকে। আর স্রোতের গতিবেগ বলছে 2 কিমি পার আওয়ার, মানে স্রোত 1 ঘন্টায় 2 কিমি যায়। এবার যদি তোমাকে বলে এখান থেকে প্রতিকূলের বেগ কত, তাহলে প্রতিকূলের বেগে কি হবে? তুমি এখন বলে কম হবে না বেশি হবে? বেশি হবে। না, প্রতিকূলের বেগ, প্রতিকূলের সময়টা বেশি লাগে। অনুকূলে কম হবে। না, গতিবেগটা হবে। এই যে ছোট একটা আবার ফিরে আসে, মানে প্রতিকূল করে উপরে ওঠা না নিচে নামা? অনুকূল। প্রতিকূল প্রতিকূল তো উপরে যাওয়া, মানে স্রোতের বিপরীতে যাচ্ছে, সেখানে সময় বেশি লাগছে। আর অনুকূল তো মানে নিচে আসে, তখন স্রোতের চাপ, হ্যাঁ তখন কম লাগবে। সময়ের সাথে সাথে দিকটাও বলো, সময় বেশি লাগলে তাহলে বেগ কি তার কম না বেশি? সময় কম লাগলে বেগ তো বেশি হচ্ছে না? বেগ বেশি, তাই তো? তাহলে তোমার সময় কম কোথায় লাগছে বললে, অনুকূল না প্রতিকূলে? অনুকূলে কম লাগছে আর প্রতিকূলে বেশি লাগছে। প্রতিকূলে সময় বেশি লাগছে, তাহলে প্রতিকূলে বেগ কি হবে? কম না বেশি? অনুকূলে কম। উদাহরণে বিয়োগ, বুঝলেন? তার থেকে সূত্রটা বিয়োগ হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ যদি তোমার নৌকার বলে দেয় 10, সূত্রের বলে দেয় 2, তাহলে প্রতিকূলে যাওয়ার সময় বেগ কত হবে বলতো? বুঝতে পারলাম না। নৌকার বেগ বলে দিলে 10 কি পার আওয়ার, সূত্রের বলে দিলে 2 কিমি পার আওয়ার। প্রতিকূলে যাওয়ার বললো কি বেগ কত?
হ্যাঁ তাহলে 8 হবে, মাইনাস হয়ে যাবে। একক সবসময় কিমি পার আওয়ার, ঠিক আছে? আর অনুকূলে কত হবে বলো? অনুকূলে তো কম লাগছে, তাহলে মাইনাস হয়ে যাবে না? না, অনুকূলে যে বেগ ঠিক বার করছে আর আমরা বেগ বার করছি। অনুকূলের সময় কম লাগছে, তার মানে অনুকূলে বেগ বেশি, কারেক্ট? হ্যাঁ এখানে আমরা বেগ বার করছি, তাহলে তাহলে যোগ প্রতিকূলে, হয়ে যাবে। তাহলে অনুকূলে কত হবে তাহলে বেগটা? 10 2 ধরে বলেছিল, কত হবে? 12 হবে। 12 ঠিক পারা যাবে। এটা বুঝতে পারছো? যদি সেটা নৌকা বলে কি করে প্রতিকূল আর উপকূলের বার্তা কোথায়? এটা যদি তোমার হ্যাঁ বুঝতে পেরেছি। উল্টো দিকে যদি কোন অঙ্ক আমি দিতে? স্যার বলছি, যদি হ্যাঁ, বলো। প্রতিকূল বলে তাহলে প্রতিকূলে হচ্ছে মানে কমে যাচ্ছে মানে গতিবেগটা, সেই জন্য তখন মাইনাস হবে, আর অনুকূলে মানে বেড়ে যাচ্ছে মানে যোগ করা হবে। হ্যাঁ, সেই জন্য প্লাস আছে। তাহলে যদি স্রোত নৌকা বলে তাহলে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ কি করে বার করতে পারবে? হ্যাঁ পারবে তো নাকি? ক্লিয়ার? এইটুকু অবধি বোঝানো হ্যাঁ গেল? হ্যাঁ এই বুঝতে দেখো পেরেছি। তোমাকে এইবার হয়তো উল্টো বলিয়েছে, বলে প্রতিকূল গতিবেগ 8 আর অনুকূলের গতিবেগ 9 দিয়ে নৌকা স্রোত দিয়েছে। বোঝা গেল? এবার অঙ্ক কি বলে দিয়েছে এখানে? এবার অনুকূল আর প্রতিকূলের গতিবেগটা তোমাকে বলে দিয়েছে। দেখো আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাচ্ছি। এইবার তোমাকে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ বলে দিয়েছে। কোশ্চেনটা বোঝা যাচ্ছে কিনা আগে সেটুকু দেখবে, ঠিক আছে? কোশ্চেনটা কি বলেছে তাহলে? হুম কি বললাম? কোশ্চেনটা কি বলেছে? কিসের গতিবেগ বলে দিয়েছে তোমাকে? বলছে প্রতিকূলের গতিবেগ হচ্ছে 8 আর অনুকূলে 12 হ্যাঁ দিয়ে তোমাকে বলেছে নৌকা কত, স্রোত কত। কোশ্চেনটা বোঝানো গেল না? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে বুঝতে না পারলে কিন্তু আটকে দেবো যে বুঝতে পারিনি। আমি আবার বলবো, সহজ করে বলবো, অসুবিধা নেই। কোশ্চেনটা ক্লিয়ার তো? কোশ্চেনটা তোমাকে বলেছে যে ঠিক আছে। অনুকূলের গতিবেগ হচ্ছে 12 আর প্রতিকূলের গতিবেগ 8, মানে এই অঙ্কটাই ওই দিকটা না বলে বাঁ দিকটা বলেছে, অনুকূল আর প্রতিকূল বলেছে। দিয়ে তোমাকে নৌকা স্রোত বার করতে দিয়েছে, মানে নৌকা স্রোত কত হবে? 10 আর 2 বের আলটিমেটলি, কারেক্ট? হুম এখানে যে 10টা কার গতিবেগ বলতে, যে 10 কিমি পার আওয়ার লিখেছে, এটা কার গতিবেগ? নৌকার না স্রোতের? নৌকার। নৌকার। আর 2 কিমি পার আওয়ারটা স্রোতের। স্রোতের, ঠিক আছে? এবার তুমি ধরো এটা জানো না, 10 কিমি 2 কিমি জানো না, তুমি জানো প্রতিকূলে হচ্ছে 8 কিমি পার আওয়ার, মানে যখন উল্টো দিকে ওঠে তখন ওর গতিবেগ 8, আর যখন নিচের দিকে নামে তখন ওর গতিবেগ 12। তোমাকে এবার বলেছে নৌকার কত আর স্রোতের কত। তাহলে যেটা বার করা শর্টকাট উপায় সেটা হচ্ছে, যখন নৌকা বার করবে তুমি যদি অনুকূল আর প্রতিকূলের বেগ জানো, তাহলে বেগ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। বোঝা গেল? প্রতিকূল আর অনুকূল যদি তুমি জানো, তাহলে যদি তোমাকে নৌকার গতিবেগ বার করতে দেয়, তাহলে তুমি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তাহলে কত হবে বলো তো? নৌকার বেগ দুটোকে যোগ করো, দিয়ে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় আমাকে একটু বলো। স্যার 5 হবে। কেন যোগ করলে কি? অনুকূলে কত ছিল? ও 10 বলেছিলেন না? 10 আর 2 না, ভুলে গেছি। না, প্রতিকূলে দেখো, স্যার তুমি 6 হবে। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, অনুকূল প্রতিকূলে কত বেগ বলে দিয়েছে? প্রতিকূলে 8। 8 আর অনুকূলে কত বলেছে? অনুকূলে 12। 12। তাহলে ধরো নৌকা বার করতে দিয়েছে, কি করে বললাম? যদি প্রতিকূল আর অনুকূল জানো, তাহলে নৌকা কি করে বার হয়? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তাহলে কত হচ্ছে? 12 আর 8 যোগ করলে কত হয়? স্যার 10 হবে। তাহলে নৌকার বেগ হয়ে যাবে 10 কিমি পার আওয়ার। বোঝা গেল? এটাই তো উত্তর বেরোবে। এই অঙ্কটাই তো এটা ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে? আর হ্যাঁ বুঝতে পেরেছি। স্রোতটা কত বেরোবে তাহলে বলো? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। স্যার স্রোত বলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে।
মানে কত হচ্ছে 12 থেকে 8 বিয়োগ দিলে কত হয় 12 থেকে 8 বিয়োগ দিলে স্যার 2 হচ্ছে না? উত্তর বেরিয়ে যাচ্ছে তাই 2 তাই তো বেরোবে তাই না এটাই তো আমার কোশ্চেন ছিল তাই না? এটা বুঝতে পারলে তাহলে প্রতিকূল আর অনুকূল যদি বলে দেয় তাহলে কি করে নৌকা সুদ বার করতে হয় হুম এটা বোঝা গেল না গেল না স্যার বুঝলাম কিন্তু মানে বুঝেছি কিন্তু আরেকবার বলে দিলে আমি ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে আর এখানে ধরো প্রতিকূলের যদি বেগটা তোমাকে বলে দেয় আর অনুকূলের বেগটা যদি তোমাকে বলে দেয় প্রতিকূলের বেগ মানে কি যাওয়ার সময়ও কত বেগে যাচ্ছে উপরে ওঠার সময় আর অনুকূলের বেগ মানে কি হ্যাঁ। নিচে নামার সময় কত বেগে নামছে নিচে যদি নামার তুমি হ্যাঁ এই দুটো যদি জেনে থাকো তাহলে যদি তোমাকে নৌকা স্রোত জিজ্ঞেস করে তাহলে তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করবে যদি নৌকা জিজ্ঞেস করে আর যদি স্রোত জিজ্ঞেস করে তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে বুঝেছো হুম আর যদি তোমাকে নৌকা স্রোত বলে দেয় যেমন এখানে বলে দিয়েছিল নৌকা 10 আর স্রোত 2 এই অঙ্কটা যদি নৌকা স্রোত দিত দিয়ে যদি বলতো অনুকূলে বেগ কত আর প্রতিকূলে বেগ কত তাহলে পাটি তুমি 10 আর 2 12 অনুকূলে যোগ করতে আর প্রতিকূলের বেলায় 10 থেকে 2 বিয়োগ দিতে তাহলে এই চারটে জিনিস ভালো করে বুঝো নৌকা স্রোত যদি বলে দেয় তাহলে কি করে প্রতিকূল অনুকূল বার করব আর প্রতিকূল অনুকূল যদি বলে যায় তাহলে কি করে নৌকা স্রোত বার করব এইটা বুঝলে কি বুঝলে না হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পারছো জায়গাটা হ্যাঁ এইটুকু অব্দি কোনো ডাউট আসছে কি মাথায় না কিন্তু ভুলে যাচ্ছি মাঝে মাঝে। হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে হবে বুঝলে তো আর পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখবে হ্যাঁ তোমাকে কিন্তু অলরেডি বলেছিলাম তুমি কিন্তু সময় করে করে পুরোনো ক্লাসগুলো দেখো ঠিক আছে আচ্ছা হ্যাঁ কিচ্ছু নেই ওই জায়গাগুলো এই সহজই জায়গা এমন কিছু কঠিন না আচ্ছা তাহলে তুমি এবার আমাকে একটু বলো তুমি ধরো গঙ্গাতে নেমেছো ঠিক আছে তুমি ধরো বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাচ্ছ তাহলে এটা স্রোতের অনুকূল না প্রতিকূল ফারাক্কা জানো তো কোন অনুকূল দিকে? ফারাক্কা কোন হ্যাঁ দিকে অনুকূল হচ্ছে এই তো ফারাক্কা কোন দিকে? মালদা একটা তাহলে সেটা স্রোতের বিপরীতে না স্রোতের সাথে স্রোত কোন দিকে বইছে ওই এইদিকেই তো বলে না স্রোত বয় হচ্ছে ফারাক্কা থেকে বহরমপুর হয়ে বঙ্গোপসাগরের দিকে তুমি তো যাচ্ছ ফারাক্কার দিকে তাহলে উল্টো দিকে যাচ্ছ না স্রোতের সাথে হ্যাঁ হ্যাঁ প্রতিকূল হচ্ছে প্রতিকূল বিপরীত হচ্ছে বিপরীতে তাহলে তুমি ধরো বহরমপুর থেকে ফারাক্কা যাচ্ছ আবার ফারাক্কা থেকে বহরমপুর ফিরবে তাহলে বহরমপুর থেকে ফারাক্কা যাওয়ার সময় বেশি সময় লাগবে না আসার সময় বেশি সময় লাগবে সাঁতার কাটতে কাটতে যাবে ধরো যাওয়ার সময় বেশি সময় লাগবে তাহলে কোন সময় গতিবেগটা তাহলে আমার কম যাওয়ার সময় গতিবেগ কম না আসার সময় গতিবেগ কম যাওয়ার সময় গতিবেগটা কম কম ভেরি গুড এবার এই যে সময়ের অনুপাত সব সময় মনে রাখবে ঠিক আছে ধরো তোমাকে বললো বহরমপুর থেকে তুমি ফারাক্কা যাচ্ছ তোমার যাওয়ার সময় লেগেছে হচ্ছে 15 ঘন্টা হ্যাঁ যাওয়ার সময় লেগেছে হচ্ছে 15 ঘন্টা আর আসার সময় লেগেছে হচ্ছে 12 ঘন্টা আসার সময় ধরো লেগেছে হচ্ছে 12 ঘন্টা দিয়ে ধরো তোমাকে বললো তাহলে যাওয়ার সময় যে স্পিড ছিল গতিবেগের অনুপাত দুটো বাড়াবো মানে যাওয়ার সময় তোমার স্পিডের অনুপাত আর আসার সময় স্পিডের অনুপাত দুটো বাড়াবো তার মানে একবার যাওয়ার সময় মানে প্রতিকূলে গতিবেগ কত আর অনুকূলে গতিবেগ কত ধরো এটা তোমাকে বার করতে দিয়েছে আচ্ছা তাহলে যাওয়ার সময় তোমার কত সময় লেগেছে বললাম 15 ঘন্টা আসার সময় কত সময় লেগেছে 12 ঘন্টা 12 ঘন্টা তাহলে তোমার ক্লিয়ার আচ্ছা তাহলে গতিবেগ কোনটা বেশি হবে যাওয়ারটা বেশি হবে না আসারটা বেশি হবে গতিবেগ যাওয়ারটা বেশি হবে তাহলে মাইনাস করতে হবে না না গতিবেগটা বলছি তুমি যখন উপরে উঠছিলে তখন তোমার গতিবেগ কম ছিল না বেশি ছিল তুমি যখন ফারাক্কার দিকে যাচ্ছিলে কম ছিল ঠিক আছে তাহলে সব সময় মনে রাখবে সময় যা লাগে গতিবেগটার উল্টো হয় তাহলে এখানে তোমার যখন তুমি যাচ্ছিলে প্রতিকূল মানে কি যাওয়াটা যখন তুমি ফারাক্কার দিকে যাচ্ছিলে আর অনুকূল মানে আসাটা তাহলে যাওয়ার সময় তোমার সময় কত লেগেছিল
যাওয়ার সময় বললাম কত সময় লাগে? 15 ঘন্টা, কারেক্ট? 15 ঘন্টা, হ্যাঁ। আর আসার সময় 12 ঘন্টা। 12 ঘন্টা। তাহলে তোমার সময়ের অনুপাত হচ্ছে 15:12, তাই না? যাওয়ার সময় আর আসার সময়ের অনুপাত 15:12। বেগের যে অনুপাতটা সেটা ভাববে উল্টে যাবে, তাহলে বেগের হয়ে যাবে 12:15। দেখো তোমার প্রতিকূলের গতিবেগটা দেখো কম, 12টা প্রথমে বসলো, আর অনুকূলের গতিবেগটা বেশি, তাই না? আমরা একটু আগেও দেখলাম যে প্রতিকূলে যখন যাবো ফারাক্কার দিকে যখন যাব, তখন আমার গতিবেগ কমই থাকবে। তার মানে সময় যেটুকু লাগবে গতিবেগ হয়ে যাবে তার উল্টো। সময় যদি 15:12 হয়, ইস্টু মানে জানো তো, অনুপাত মানে জাস্ট রেশিওতে বলছি যে যার সময় 15 লাগলে আসার সময় 12, এই অনুপাতটাকে বলে 15:12। তাহলে যার সময় যদি 15:12 হয়, মানে যাওয়ার সময়ের অনুপাত আর আসার সময়ের অনুপাত, যাওয়ার সময় 15 ঘন্টা আর আসার সময় 12 ঘন্টা, সময়ের অনুপাতটা যদি 15:12 হয়, তাহলে বেগের অনুপাতটা উল্টে যাবে, বেগের অনুপাতটা হবে 12:15। বেগের অনুপাত 12:15। তাহলে বোঝা গেল সময়ের অনুপাত বলে দিলে কি করে বেগের অনুপাত বার করতে দেবে, জাস্ট উল্টে দেবে। ক্লিয়ার না? ক্লিয়ার না ব্যাপারটা? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এই ছিল ওভারঅল একটা থিওরি। এইবার দেখো তুমি 35 নম্বর যদি অঙ্কটা বলো, একটা মানুষ টোটাল রাস্তা যায়নি, যেটুকুই রাস্তা যায় 3/4 রাস্তা বলছে গেছে, তা যাওয়ার সময় কত সময় লেগেছে বলো তো আমাকে? এই 35 অঙ্কটা 15 মিনিট। কত মিনিট সময় লেগেছে যাওয়ার? 15 মিনিট। 15 মিনিট। আর ফেরা 10 মিনিট। 10 মিনিট। তাহলে এই যে সময়ের অনুপাত কত হচ্ছে? 15:10, তাই তো? হ্যাঁ। ক্লিয়ার? তাহলে বেগের অনুপাত কত হবে? এখনই বললাম সময়ের অনুপাত যা হয় বেগের অনুপাত কি হয় তার? উল্টে যাই। তাহলে বেগের অনুপাত কত হবে? 10:15। 10:15। ক্লিয়ার না? ক্লিয়ার না এই জায়গাটা? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এখানে যেটা 10, এটা কি বেগ বলো? সত্যের অনুকূলে না প্রতিকূলে? আমার 15টা কি ছিল? 15টা ছিল হচ্ছে প্রতিকূলে, আর 10টা ছিল হচ্ছে প্রতিকূলে, অনুকূল। হ্যাঁ। তাহলে এই যে বেগ যেটা অনুকূলে। 10 বেরো, সেটা সত্যের অনুকূল না প্রতিকূল? অনুকূল হচ্ছে। না, এটা বেগ 10 আর 9 এর মধ্যে কোনটা কম? 15 কম না 10 কম? 10টা কম। 10 কম। আর বেগ কোথায় কম হয়? একটু আগেই তুমি দেখলে, যখন উপরের দিকে উঠি তখন বেগ কম হয়, না যখন নিচের দিকে নামি তখন বেগ কম হয়? নিচের দিকে নামি তখন তাহলে অনুকূল হচ্ছে না? বেগটা তুমি একবার আবার ভাবো, বেগটা কম কোথায়? বহরমপুর থেকে যখন ফারাক্কা যাবে, না যখন ফারাক্কা থেকে বহরমপুর আসবে? কম বেগ হয়ে যাবে কখন? বহরমপুর থেকে যখন ফারাক্কা যাবে, স্রোত তোমাকে হেল্প করবে না অসুবিধায় ফেলবে? অসুবিধা হবে তখন যাওয়ার সময়টাই, তাহলে তখন তো যাওয়ার বিপরীতে সময়টা যাচ্ছে তাহলে। বেগ কম না বেশি যাওয়ার সময়? অসুবিধা হচ্ছে মানে বেগ কি কম হবে? হবে কমে তো। যাবে না? সেটাই তো। তাহলে এই যে কম 10, হবে না। এই 10টা তাহলে প্রতিকূল না অনুকূল? একটা 10 আছে, একটা 15 আছে, না প্রতিকূল। বেগের অনুপাত? হ্যাঁ, তাহলে 10টা প্রতিকূল না হ্যাঁ, অনুকূল? প্রতিকূল। প্রতিকূল। আর 15টা হ্যাঁ, ওটা অনুকূল। বেড়ে যাচ্ছে তখন, হ্যাঁ। অনুকূল। আমি ওটা বুঝতে পারিনি প্রথমে, হ্যাঁ। তাহলে প্রতিকূল আর অনুকূলের যদি বেগ জানি, আমাকে উত্তর চেয়েছে হচ্ছে স্রোতের বেগ কত আর নৌকার বেগ কত, ওই লোকটার বেগ কত আর লোকটার বেগ কত আর স্রোতের বেগ কত, ঠিক আছে? মানে লোকটা যে সাঁতার কাটছে তার বেগ কত আর স্রোতের বেগ কত, এই দুটো অনুপাত চেয়েছে। তাহলে একটু আগে আমরা দেখলাম না যে আমি যদি স্রোতের অনুকূল আর প্রতিকূলে বেগ জানি, এই যে এইখানটা আমরা দেখলাম প্রতিকূল আর অনুকূলে বেগ জানি, যে 8 আর 12 জেনেছিলাম, সেখান থেকে নৌকার বেগ কি করে বার করতে হয়েছিল মনে পড়ছে? যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। আর স্রোতটা কি করে বার করতে হয়েছিল মনে আছে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। বিয়োগ মনে করে পড়ছে? ভাগ, হ্যাঁ। তাহলে এইখানে আমার প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ হচ্ছে 10, তাই তো? এই যে 10টা। আর অনুকূলে কত বলো তো তাহলে? 15। 15। তাহলে তুমি প্রতিকূলে জানো বেগ 10 আর অনুকূলে বেগ জানো 15, তাহলে তুমি স্রোত আর নৌকা বার করতে পারবে না? অনুকূল আর প্রতিকূলটা তুমি জানো, 8 এর জায়গায় প্রতিকূলে তুমি জানো হচ্ছে 10 কিমি পার আওয়ার,
আর অনুকূলে জানো তুমি হচ্ছে 15 কিমি/আওয়ার। তাহলে নৌকা কি করে বেরোবে? প্রতিকূল আর অনুকূল যখন আমরা জানি, একটু আগে আমরা দেখলাম, নৌকা কি করে বেরোয়? যোগ করে ভাগ করব। যোগ করে ভাগ। তাহলে নৌকাটা বলে দাও কত হবে? এটা 15, এটা 10, তাহলে নৌকা কত হবে? 15 আর 10 কত হয়? 25। 25 যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে 25/2, তাই তো নৌকা? হ্যাঁ হ্যাঁ, আর তাহলে 20 হচ্ছে না, 25 কে 2 দিয়ে ভাগ করলে 20 করা হয়। 25/2। হ্যাঁ বলো। ও হ্যাঁ হ্যাঁ, 25/2। 15 আর 10 25, 25/2 কিমি/আওয়ার। আচ্ছা, এবার স্রোত কি করে হবে? স্রোত কত হবে? স্রোত হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে। বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত হয়? 5। তাহলে উত্তরটা কত হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কত লিখবো স্রোতের জায়গায়? 5 তাকে 2 2 দিয়ে ভাগ, হচ্ছে। মানে 5/2। হ্যাঁ 5/2 বুঝা গেল এটা? হুম, এটা হয়ে গেল যোগ করে 2 দিয়ে ভাগ। 15 আর 10 25/2, আর এটা হয়ে গেল বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 5/2। এইটা বুঝতে পারলে না পারলে? হ্যাঁ পেরেছি। তাহলে নৌকার বেগ বেরোলো কত? উত্তর তোমার 25/2। আর স্রোতের বেগ কত বেরোলো? 5/2। 5/2। এবার এখানে উত্তর কি চেয়েছে? উত্তর কি চেয়েছে বুঝতে পারছো? What is the ratio of কিসের উত্তর চেয়েছে? অফ স্পিড এন্ড স্পিড অফ কারেন্ট, মানে লোকটার গতিবেগ আর স্রোতের গতিবেগের অনুপাত চেয়েছে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছো? কিসের অনুপাত চেয়েছে বুঝলে তাহলে দেখতে? হ্যাঁ, লোকটার গতিবেগ বলেছে আর স্রোতের গতিবেগ বলেছে। লোকটার গতিবেগ বলেছে আর স্রোতের গতিবেগ বলেছে। তাহলে এই দুটোর অনুপাত কত হবে? লোকটার গতিবেগ কত আমি দেখলাম বেরোলো, আমার নৌকার গতিবেগ, নৌকা মানে লোকটা, কত বেরোলো তাহলে নৌকার গতিবেগ? পঁচিশের 2, কারেক্ট। আর স্রোতের গতিবেগ কত বেরোলো? 5/2। তাহলে এইটার অনুপাত, এটাই তো চেয়েছে, নৌকা ইস্টু স্রোত চেয়েছে। তাহলে নৌকা হচ্ছে 25/2 আর স্রোত হচ্ছে 5/2। তাহলে অনুপাতটা কত হয়ে যাচ্ছে? 25/2 ইস্টু 5/2। 2 2 কেটে গেল, 25/5 মানে 5:1। 5:1 হলো উত্তর। তাহলে 5:1 হচ্ছে উত্তর আছে 4 নম্বর অপশন। বোঝা গেল তাহলে অঙ্কটা কি করে করলাম? হ্যাঁ, এইগুলোকে একটু বাড়িতে ভাবো, ঠিক আছে? অঙ্ককে নিয়ে কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, অঙ্ককে নিয়ে পড়াশোনা করতে হবে, অঙ্ককে নিয়ে ভাবতে হবে, অঙ্কর পেছনে সময় দিতে হবে, অঙ্কটাকে কিন্তু নেগলেক্ট করলে চলবে না, ঠিক আছে? তোমাকে আমি একটু ইনিশিয়াল ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তুমি এবার এইগুলো বাড়িতে দেখো। হ্যাঁ, যতটা বাড়িতে দেখবে তত ব্যাপারগুলো তোমার ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা তাহলে এবার এই পরবর্তী অঙ্কগুলো তোমরা বোঝার চেষ্টা করো যতটা বুঝতে পারছো। তারপর যে জায়গাগুলো বুঝতে পারবে না একটু বাড়িতে নিজে নিজে দেখো। হ্যাঁ, পড়ো, দেখো, প্রিভিয়াস ইয়ার গুলো, মানে দেখবো, পুরোনো ক্লাসগুলো, ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার টপিকে আসি। প্রীতম 35 36 পেরেছো করতে? কোনো অসুবিধা হচ্ছে কি? কোনোটা আটকাচ্ছে? কোনো জায়গায় আটকাচ্ছে কি? 35-এরটা হচ্ছে 4 হবে বোধহয়, 4-এরটা 5:1। 5:1 ওই জায়গাটা আমরা এক্সপ্লেইন করলাম, ঠিক আছে? তৃপ্তিকে নিয়ে ডিটেইলসটা। হ্যাঁ, 36-এরটা পারছো কি করতে? 36-এরটা তো করেছি। 36-এরটা কত বের হচ্ছে উত্তর তাহলে? 36-এরটা ওদের 2 কিলোমিটার/আওয়ার বলছে। 2 কিলোমিটার/আওয়ার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কি করে করলে 36-এরটা? একটু শর্টকাটে গেলে না বড়তে গেলে? স্যার শর্টকাট তো জানি না, যেরকম ওই ওখানে দেওয়া রয়েছে তো ওই ইয়েটা, নৌকার বেগ আর স্রোতের বেগের যে রেশিওটা দেওয়া আছে, ওই রেশিও দিয়ে বার করলাম আর কি। রেশিও দিয়ে ডাউনস্ট্রিম আপস্ট্রিমের টাইমটা বার করলাম, যে ডাউনস্ট্রিম আপস্ট্রিমের ভেলোসিটিটা বার করলাম।
আচ্ছা এই কি করে করলে একটু স্টেপ বাই স্টেপ বলো। প্রথমে ছিল 30 কিমি, তোমার এখানে দেয়া আছে হচ্ছে স্পিডটা, তোমার স্পিড অফ দ্য স্টিল ওয়াটার ইজ 4 টাইমস দ্যান স্পিড অফ কারেন্ট, মানে নৌকার গতিবেগ আর কারেন্টের গতিবেগের অনুপাতটা তোমাকে বলে দিয়েছে। রেশিওটা দেওয়া রয়েছে। হ্যাঁ, গতিবেগের অনুপাত দিয়ে রেশিও দিয়েছে। তারপর এখান থেকে কি করলে একটু বলো। যে 4:1, এবার 4:1, হ্যাঁ এবার এখান থেকে আমি এটাকে ধরে নিলাম আর কি, যে 4x আর x, সেই হিসেবে ধরে নিলে এবার ডাউন স্ট্রিমটা হয়ে যায় 5x, ঠিক আছে। তারপর আর আপস্ট্রিমটা হয়ে যায় 3x। এবার আপস্ট্রিম ডাউন স্ট্রিমের ভেলোসিটির রেশিও পেয়ে গেলাম। ঠিক, তারপর এবার তারপর টাইমের রেশিওটা উল্টো করে দিলাম, দিয়ে এবার টাইমের রেশিওটা বলে দিয়েছে ওখানে যে টোটাল 8 আওয়ার্স। তাহলে এবার 3:5 যদি টাইমের রেশিও হয়, তাহলে যেতে লাগছে ওই ডাউন স্ট্রিমে টাইম লাগছে 3 আওয়ার্স আর আপ স্ট্রিমে 5 আওয়ার্স। এইবার তাহলে ডাউন স্ট্রিমের ভেলোসিটি পেয়ে গেলাম 30/3, 10 কিলোমিটার পার আওয়ার, আর আপ স্ট্রিম হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। সেখান থেকে হচ্ছে ওই পেয়ে যাবো স্পিড অফ কারেন্ট। স্পিড অফ কারেন্ট সেটা কি করলে, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিলে, তাই বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, মোরাললেস আমরা এরকম করে তাহলে এগোতে পারবো। তাহলে এখানে এটা হচ্ছে তাহলে আমাদের ওয়ে আউট একটা, যে টোটাল আমাদের বলে দিয়েছে 8 ঘন্টা সময় লাগছে, আর আমার স্পিড হচ্ছে তোমার বলে দিয়েছে 4 টাইমস। তুমি সেখান থেকে 4:1 থেকে কারেন্টের স্পিড জানতে আর নৌকার স্পিড জানতে, ওখান থেকে তুমি অনুকূল আর প্রতিকূলের স্পিডটা করে নিলে, সেখান থেকে সময় করে নিলে, তারপর রেশিওটা বার করে নিলাম, রেশিওটা বার করে নিলাম। ঠিক, তাহলে তারপরে অঙ্কগুলো একটু এগোতে থাকো, দেখো কোনটা অসুবিধা হচ্ছে। তারপর আর করেছো নাকি 37 38 কিছু একটা? আচ্ছা 37 এরটা করলাম, 37 এরটা 20 কিলোমিটার পার আওয়ার দিচ্ছে। ওকে, ভেরি গুড। 38 হ্যাঁ, আর 37 এরটা স্যার একবার একটুখানি বললে ভালো হয়, আমি ঠিক করেছি কিনা ভুল করেছি। 37 সেটা দেখো কি বলছে, besides some distance in the direction of river stream in 2 hours and same distance in the opposite direction in the stream takes 3 hours. তাহলে সময়ের অনুপাতটা বলে দিচ্ছে এখানে তোমার, কারেক্ট? এখানে তোমার সময়ের অনুপাতটা বলে দিচ্ছে, কত বলে দিচ্ছে 2:3। আমরা যদি ধরো একটা ভেলোসিটিটা উল্টে যাবে আর ডাউনস্ট্রিম লিখি, তাহলে আমার আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের সময়ের অনুপাত বলা আছে কত, আমার আপস্ট্রিমের সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা, 3:2, আর ভেলোসিটিটা উল্টে যাবে একদম 2:3 হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা তো জানি আপস্ট্রিম ডাউনস্ট্রিমের যদি ভেলোসিটির অনুপাত আমরা জানি 2:3, তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে নৌকার স্রোত আমরা জানি কি করতে হয়, একটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, জানো তো? যদি তুমি আপস্ট্রিমের ভেলোসিটি জানো আর ডাউনস্ট্রিমের ভেলোসিটি জানো, তাহলে নৌকা ইস্টু স্রোত, নৌকা ইস্টু স্রোতের অনুপাত কত হবে? আপস্ট্রিমে ধরো তোমার 2 কিলোমিটার পার আওয়ার আর ডাউনস্ট্রিমে 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে নৌকা স্রোত কত হয়ে যাবে? এই অনুপাতটা কত লিখতে পারি তাহলে আমি এখানটাই বলবো স্যার। মানে ডাউন স্ট্রিমে তো কম টাইম লাগবে না, আমি এটা ভেলোসিটির অনুপাত বার করছি, ভেলোসিটি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভেলোসিটি টাইম আমার বলা ছিল, টাইম আমার বলা ছিল হচ্ছে এটা 3 ঘন্টা, আপে 3 ঘন্টা, ডাউনস্ট্রিমে 2 ঘন্টা, তাহলে আপে নিচে 3, ডাউনের নিচে, তাহলে ভেলোসিটি উল্টে গেল, আপে ইস্টু ডাউন হচ্ছে 2:3, তাই? এই অবধি কোনো ডাউট নেই? না না না, হ্যাঁ। এবার এখান থেকে আমি ডাইরেক্ট নৌকা ইস্টু স্রোত, মানে নৌকার ভেলোসিটি ইস্টু স্রোতের ভেলোসিটি বের করব, যেটা পারবো কি পারবো না? আমি আপস্ট্রিমের ভেলোসিটির অনুপাত জানি 2:3, তাহলে নৌকা স্রোতের ভেলোসিটির অনুপাত বার করতে পারবো কি পারবো? ডাইরেক্ট এক লাইনে বলে দেবে। হ্যাঁ স্যার, ওই 2+, এটার ক্ষেত্রে শর্টকাট মনে রাখবে, আমরা নরমাল নিয়ম জানি যোগ করে 2 দিয়ে ভাগ। আপস্ট্রিমের যদি ভেলোসিটি আর ডাউনস্ট্রিমের ভেলোসিটি জানা থাকে, আপস্ট্রিমের ভেলোসিটি 2, ডাউনস্ট্রিমের ভেলোসিটি 3, এটা আমার জানা আছে, তাহলে আমি যদি ডাইরেক্ট নৌকা স্রোত বার করতে চাই, তাহলে কি করব? যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ।
কিন্তু যখন অনুপাত বার করবো আমার এইসব ভাবার দরকারই নেই, 2 দিয়ে ভাগটা পাতি যোগ করে নৌকার নিচে লিখবে, বিয়োগ করে চোখের নিচে লিখবে। বুঝলে জায়গাটা? কারণ আলটিমেটলি তো 2 2 গুলো কেটেই যাবে। সেটাই। তাহলে নৌকা ইস্টু স্রোত কত দাঁড়িয়ে গেল আমার? 5:1। 5:1। তোমার এখানে স্রোত বেশি 1, কোশ্চেনে কত বলা আছে স্রোত? কোশ্চেনে আছে 4 কিলোমিটার। তাহলে কত গুণ বেশি থেকে? তাহলে 4 গুণ করে দেবো। তাহলে নৌকা 5 না হয়ে যাবে 4 গুণ করি। তাহলে শর্টকাটটা ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার, এই জায়গাটা ক্লিয়ার। আমি স্যার কিরকম, আমি ওই ভেলোসিটির যে রেশিওটা পেয়েছি ওখান থেকে ওই স্রোতের এটা আমি মানে 8 দিয়ে গুণ করে দিয়েছি, যেহেতু হচ্ছে স্রোত 4 কিলোমিটার আছে আর ওই 3 + 2/2 করতে হয়, তো ওখানে 2 দিয়ে ভাগ করতে হয়, ওই জন্য 2টা গুণ করে দিয়েছি। দিয়ে ভেলোসিটি রেশিওটা ভেলোসিটিটা পেয়েছি 24 আর 16, মানে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম দিয়ে ওইখান থেকে বের করেছি। তুমি যদি অত ওই দুইটোর কনসেপ্টে নাও যেতে বাকি এটা মনে রাখবে, যখন ইস্টু বার করছি তাহলে আবার ওই বায়ু দুইয়ের কথা ভাবার দরকার নেই। আমি যদি নৌকা স্রোতের ভেলোসিটিটা জানি, আমি একবার যোগ করে একবার বিয়োগ করে লিখে দেবো টুক করে, যেহেতু আমি অনুপাতই বার করছি। বুঝা গেল ব্যাপারটা? তাহলে অঙ্কটা অনেক ফাস্ট হয়ে যাবে আর কি। অনেক ফাস্ট হয়ে যাবে। এই ডিফারেন্সিয়াল অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট বিসিএস এর পার্সপেক্টিভে। বিসিএস এ কিন্তু বোর্ড এন্ড স্ট্রিম থেকে অনেক অঙ্ক আসে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু একটু আমাদের পড়ে কমপ্লিট করতে হবে। 38 অবধি যেতে পেরেছো? 38 এগুলো করিনি। আচ্ছা, তাহলে এইগুলো তাহলে তোমরা বাড়িতে করো, ঠিক আছে? এগুলো বাড়ির কাজ থাকলো। 38 39 এই পিডিএফ এ যতগুলো অঙ্ক আছে, ঠিক আছে প্রীতম, এইগুলো সমস্ত চেষ্টা করো শেষ করার, ঠিক আছে? পারবে, হ্যাঁ? তারপর যেগুলো আটকাচ্ছে সেইগুলো আমরা নেক্সট ক্লাসে তাহলে বলবে যে এই জায়গাগুলো আটকে গেল, হ্যাঁ? নেক্সট ক্লাসে আমরা সেই আটকানো অঙ্কগুলো করব। ক্লিয়ার? ঠিক আছে? আর তৃপ্তি তুমি একদম প্রথম থেকে শুরু করো, ঠিক আছে? বোর্ডের আমি সবকটা পিডিএফ পাঠিয়ে দিয়েছি, পুরোনো ক্লাসগুলো দেখো রেকর্ডেড, প্রথম থেকে কিন্তু শুরু করো। একটা চ্যাপ্টারকে ধরো, হ্যাঁ? এই বোর্ডের স্ট্রিমটাকে ধরো দেখি প্রথম থেকে, পুরোনো ক্লাসগুলো দেখো, তুমি ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাসগুলো বোর্ডের স্ট্রিমের অঙ্কগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করো কি বলতে চেয়েছে। কোন থেকে 1 নম্বর পিডিএফ থেকে অঙ্ক করো, দেখো সহজ অঙ্ক হবে, ওইগুলো খুব সহজ অঙ্ক, তাড়াতাড়ি যায়। 3 নম্বর পিডিএফটাতে একটু টাফ, হ্যাঁ? তাহলে প্রথম থেকে ওখানে চেষ্টা করো, যা আটকাবে সেগুলো আমাকে জানাও। ঠিক আছে। ভয় পাবে না, ম্যাথ জিনিসটাকে কঠিন ভাববে না, ঠিক আছে? এটাকে ধরে পড়লে সবাই পারে, তুমিও পারবে, অনেক বেটার পারবে, হ্যাঁ? প্লাস আমরা এখানে অনেক শর্টকাট শিখবো, তাড়াতাড়ি কি করে করতে হয় শিখবো, তো সেই জায়গাকে খেয়াল রাখতে হবে। ভয় পাওয়া যাবে না সাবজেক্টটায়, আর মাথা খাটাতে হবে, চেষ্টা করতে হবে, সবসময় বুদ্ধি লাগাতে হবে, মানে ব্রেনটাকে কিন্তু ফুল ইউজ করতে হবে। ঘাবড়ে গেলে হবে না, এই বাবা এই কি হচ্ছে, সবসময় লজিক্যালি ভাবতে হবে। হ্যাঁ, নৌকা উপরে যাচ্ছে তাহলে স্পিড, হ্যাঁ উপরে যাচ্ছে মানে তো স্পিড কমবে, উপরে যাচ্ছে মানে হ্যাঁ সময় বেশি লাগবে, ভাবতে হবে সবসময় ব্যাপারগুলো, ঠিক আছে? প্রত্যেকটা এই চ্যাপ্টার পড়া, যে কোনো চ্যাপ্টারে যত ভাববে তত তোমার বেটার আউটপুট আসবে। বোঝা গেল তৃপ্তি? হ্যাঁ। প্রীতম, তাহলে বাকি যে অঙ্কগুলো আছে সব এগুলো চেষ্টা করো এই পিডিএফ এর, আর কোনগুলো আটকাচ্ছে তাহলে আবার নেক্সট ক্লাসে আমাকে জানাও, তাহলে সেইগুলো আমরা আলাদা করে নেব, ঠিক আছে? স্যার, আর বলছি মানে কবে ক্লাস হবে, আর মানে ওই টাইমটা ভালো করে তো জানি না, একটু যদি বলতেন। মানে টাইমটা কি হচ্ছে বলো তো, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনের মধ্যে যে কোনো দিন করে নেব। সময়টা দেখো এরকম, এই 9টা থেকে, হ্যাঁ? এবারে এক্স্যাক্টলি টাইম বলতে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনের মধ্যে যে কোনো দিন হবে। টাইমটা আমি এক্স্যাক্টলি বুধ না বৃহস্পতি না মঙ্গল আর বৃহস্পতি বলতে পারছি না, অ্যাকচুয়ালি আমার অফিসের উপর একটু ডিপেন্ড করছে, বুঝলে? যদি আমার তো চাপ থেকে আগে চলে যেতে হয়, ওই দিনটা আমি অফ করলাম, যে বুধবারটা হলে অফিসে পেছে, তাহলে মঙ্গল আর বৃহস্পতি করে দিলাম। ওই কারণে এক্স্যাক্টলি ডেটটা একটু চাপ হয়ে যাচ্ছে, দেওয়া যাচ্ছে মঙ্গল বুধ না বৃহস্পতি, হ্যাঁ? তো বাট এই 3 দিনের মধ্যে যে কোনো 2 দিন, তো এই কারণে গ্রুপটা একটু ফলো করো। গ্রুপে আমি আগের দিন রাত্রের মধ্যে 9টা 10টার মধ্যে জানবো যে আগামীকাল হচ্ছে না তারপরে হচ্ছে, বাট এই 3 দিনের মধ্যে যে কোনো দিন হবেই, ঠিক আছে? গ্রুপটাতে তুমি আর কয়েকটা ব্যাপার ওই ডিজে, হ্যাঁ স্যার গ্রুপে আছি। আর বলছি স্যার ওই অন্য কয়েকটা মানে যেগুলো
রিজনিং, তারপরে হচ্ছে ওই মানে জেনারেল ইন্টেলিজেন্স, তারপর জেনারেল মানে নলেজ, ওইগুলোর কোন কোন বইগুলো কিভাবে পড়বো একটু যদি ভালো করে মানে একটু একটা ক্লিয়ার হতো তাহলে সুবিধা হতো। ঠিক আছে, ওইগুলো তাহলে আমরা ডিসকাস করে নেব। দেখো রিজনিং এর জন্য তুমি আর.এস. আগারওয়ালের ভার্বাল নন ভার্বাল রিজনিং বই দেখতে পারো, বা নরমালি আমাদের হাইপোথেটিক্যাল ডাইপোথেটিক্যাল কোনো বাংলা বই দেখতে পারো। আর জিকে এর জায়গাটা তো কোনো শেষ নেই। আমি একটা টাইপ বানিয়ে তোমাদের গ্রুপে দেখবে শেয়ার করেছিলাম, স্ট্যাটিক জিকে। হ্যাঁ, তো ওই ড্রাইভ ফলো করো, ওর মধ্যে অনেক স্ট্যাটিক জিকে তুমি প্রচুর পেয়ে যাবে। ঠিক আছে, মানে যত ধরনের স্ট্যাটিক জিকে হয় সব ধরনের স্ট্যাটিক জিকে কিছু কিছু পিডিএফ দিয়ে কভার করা আছে, তুমি যদি ওইটাও পড়ে নিতে পারো তাহলে অনেক। হ্যাঁ, তো স্ট্যাটিক জিকে তুমি ড্রাইভ টুকু আগে অন্তত শেষ করো, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো ওখানে আলোচনা করা আছে। আর রিজনিং এর ক্ষেত্রে আর.এস. আগারওয়াল হোক বা ছায়াপ্রকাশনী যেখান থেকে এটা করো, কিন্তু রিজনিং ফিক্স করো। ঠিক আছে, রিজনিং এর ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটা মেইন ইম্পর্টেন্ট। যত প্র্যাকটিস করবে রিজনিং এর স্পিডটা তো বাড়বে। বাট এখন যেহেতু বিসিএস এর পুরোটাই ম্যাথ আছে, রিজনিং এর ফোকাসটা কিছুটা কমে গেছে। ঠিক আছে, তো যতটা সময় হয় কিছুটা সময় দাও রিজনিং এ, প্রচুর সময় না দিলেও হবে। কারণ আগে যে 100 পুরো ডিফারেন্সিয়েশন ছিল, যে 100 ম্যাথ 100 রিজনিং, এখন কিন্তু সেটা হচ্ছে না। বিসিএস এ প্রায় এখন 180-85 ম্যাথ আছে আর মাত্র 10-12টা রিজনিং আছে। আর ম্যাথে জোরটা বেশি দিতে হবে। ম্যাথে জোরটা অবশ্যই বেশি দিতে হবে। ঠিক আছে, বাট রিজনিং গুলো করো, কারণ বিসিএস ছাড়াও তো আরো এটা অনেক পরীক্ষা আছে। সেটা এবার সেই জন্য একটুখানি তাহলে যখন একটু দরকার পড়বে তাহলে স্যার আপনি হোয়াটসঅ্যাপ করুন। একদম তুমি হোয়াটসঅ্যাপ করো, কোনো অসুবিধা নেই। গ্রুপটা আছে, গ্রুপটাকে ইউজ করো, কোনো আটকে গেল গ্রুপে পোস্ট করো, দেখবে কেউ না কেউ সলিউশন করে দিয়ে দিল। গ্রুপটা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। তুমিও একটু প্রথম থেকে শুরু করো ভালো করে মন দিয়ে। হ্যাঁ, আচ্ছা, শরীরটা ঠিক করে নাও, দিয়ে ধরে পড়ো। ঠিক আছে, বোটানি সিমের একদম প্রথম যে অঙ্কগুলো আছে পার্ট 1 দেখো, একদম সহজ। স্রোতের গতিবেগ বলে দিচ্ছি, নৌকার গতিবেগ বলে দিচ্ছি, আপস্ট্রিমের গতিবেগ বার করে দিচ্ছি, এরকম সহজ। ওই অঙ্কগুলো আগে ধরে পড়ো। যে অঙ্ক বুঝতে পারছো না আমাকে স্ক্রিনশট পাঠাও, যে দাদা বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে, ধরে পড়ো, পারবে। একদম না পারার মতো কিছু, বাট সবসময় মাথা রাখতে হবে। হ্যাঁ, যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, হুম, ঠিক আছে, তাহলে